হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়রিয়াস এভরিডে এপিসোড। তো এই তো সকাল সকাল তো দেখতেই পারতেছেন রাস্তাঘাটের কি একটা অবস্থা, মানে ধর্ষণের জন্য হচ্ছে আন্দোলন করতেছে, মিছিল করতেছে, বাট ভাই লাভ হইতেছে কি? মানুষ কি চেঞ্জ হইতেছে? আগে চেঞ্জ হওয়া দরকার মানুষ। তো এই তো সকাল সকাল আমি ভার্সিটিতে চলে গেলাম, তারপর হচ্ছে আমার রেজিস্ট্রেশনটা করে ফেললাম তাড়াতাড়ি। তো এই তো স্যার হচ্ছে ডিস্ট্রিক্ট জজ ছিল 30 বছরের। তো স্যারকে বলতেছিলাম রাস্তার এরকম এরকম একটা অবস্থা। তো স্যার বলতেছিল এরকম অনেক মানুষ স্যার ফাঁসি দিছে, মানে এক মহিলা মানে শ্বশুর বাড়িতে এমনভাবে নির্যাতিত হয়েছে, শাশুড়ি ননদ হাত পা ধরে রাখছে, আর হাজব্যান্ড হচ্ছে তার প্রাইভেট পার্স নষ্ট করে দিছে। এরকম মানুষ জঘন্য হইতে পারে। আরেকটা ঘটনা বলছে যে ভাই বোন সম্পত্তির জন্য নিজের বোনকে মেরে ফেলছে, মেরে টুকরা টুকরা করে ভাজি করে ফেলছে। সো মানে এগুলি, মানে স্যার বলতেছে এগুলি সবগুলিরে স্যার হচ্ছে ফাঁসি দিয়ে আসছে। তো এটা শুনে আমরা সবাই স্যারকে অ্যাপ্রিসিয়েট করলাম, মানে তালি দিলাম। তো এরকম জঘন্য ঘটনা হচ্ছে মানে ঘটে। যাই হোক, তো ওই দিন হচ্ছে আমি হচ্ছে আমার বাবার বাড়ি গেছিলাম, মানে কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা বলতে আমার ছেলেকে রেখে আমি গেছি ভার্সিটিতে। তো ভার্সিটি থেকে হচ্ছে ইফতারের সময় আমার হাজব্যান্ড আর আমার দেবর আসছিল, ওরা হচ্ছে ইফতার করছে। তো করার পরেই তো চলে যাচ্ছিলাম আমাদের বাসায়, আমার শ্বশুরবাড়িতে। তো যাওয়ার পথে হচ্ছে টুকটাক কিছু শপিং করলাম, মানে আমার ছেলের ঘরে পরার জন্য কিছু গেঞ্জি প্যান্ট নিলাম, তারপরে আমার টুকটাক জিনিস নিলাম, তারপরে কিছু বাজার করলাম ঘরের জন্য। তো যাই হোক, তো বাসায় আসার পরে হচ্ছে এই তো আমার ছেলেকে হচ্ছে খাওয়াইতে বসলে তো এক প্রকারের যুদ্ধ করতে হয়। মানে আমার ছেলে আমার হাতে খেতে চায় না, সে খাবে হচ্ছে তার বাবার হাতে। তো এই তো খাওয়া নিয়ে যে কি নক্তা করে, এখানে হচ্ছে আমি তারে ধমক দিছিলাম, এই জন্য সে হচ্ছে রাগে জিদে খাবে না, সব কিছু ঢিল্লাই ফালাই দিছে। তারপর আমি রাগ করে রুম থেকে চলে গেছি, এই জন্য তার আরও রাগ। মানে এই বাচ্চারে সামলাইতে আমার 14টা বাইজা যায়, মানে এরকম একটা অবস্থা। ঘাউরামি করে প্রচুর, আই ডোন্ট নো এটারে কীভাবে আমি সামাল দিব। যাই হোক, তার বাবা তাকে কন্ট্রোলে রাখতে পারে, বাট আমি পারি না তারে কন্ট্রোলে রাখতে। এই যে বসে বসে মোবাইল দেখবে, মোবাইলকে বলবে সে মামা, তারপর কেয়ার করার। তো এই তো এখন হচ্ছে মেইন যুদ্ধের পালা, এটা হচ্ছে ওষুধ খাওয়ানোর সময় যে কি একটা কাহিনী করব আল্লাহ, ওষুধ খেতেই চায় না। 3-4 জন মিলা তারপর ধইরা খাওয়াইতে হয়। তো তার বাবা হচ্ছে তার হাত পা ধরে, তারপর আমি হচ্ছে তার ওষুধ খাওয়াই, মানে জানটা এক কথায় বের করে ফেলো ওষুধটা খাওয়াইতে নিলে। সো এই তো প্রতিদিন হচ্ছে আমার 2 বেলা এরকম যুদ্ধ করা লাগবে, একবার হচ্ছে সকালে আর একবার হচ্ছে রাত্রে। তার হচ্ছে একটু হালকা ঠান্ডা লাগছে, তো এখন 2 বেলা ওষুধ খাওয়াইতে হয়। যাই হোক, তারপর দিন হচ্ছে ইফতারের মেনু ছিল হচ্ছে আমাদের হালুয়া, বুটের হালুয়া অ্যান্ড চালের রুটি প্লাস ভাজা পোড়া তো আছেই। সো ভাজা পোড়া না থাকলে হচ্ছে আমার শ্বশুর বলে তোমরা কিছুই করো নাই ঘরের ভিতর, খায় বা না খায় ভাজা পোড়া থাকতেই হবে। তো এই তো সারাদিন রান্নাবান্নার পরে ফেসের অবস্থা কাহিল। সো আমি একটু ফেস কেয়ার করতেছিলাম। তো এটা হচ্ছে একটা হার্বাল প্রোডাক্ট, আমার হচ্ছে অর্গানিক হার্বাল এই টাইপের প্রোডাক্ট খুবই পছন্দ। সো আমি একটু ফেসিয়াল করলাম, করার পরে হচ্ছে এটা হচ্ছে খুবই ভালো একটা ফেস মাস্ক। এটা দিলে একদম ফেসটা টান টান থাকে, ব্রাইটনেস বাড়ে। এটা বেসিক্যালি হচ্ছে পিম্পল টিম্পল যেন না ওঠে এই জন্য দেয়। সো আমি হচ্ছে এটা একটু অ্যাপ্লাই করতেছিলাম। তো যাই হোক, তো এই তো দিয়ে হচ্ছে বসে আছি। তো আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, এই ফাঁকে হচ্ছে আমি এইগুলি করতেছি, আর আমার ছেলেকে সজাগ রেখে তো কোনোভাবেই করা সম্ভব না। তো যাই হোক, এখানে হচ্ছে বাসায় গেস্ট আসছিল, তো আমার ছেলের জন্য অনেকগুলি চকলেট নিয়ে আসছে। তো সে চকলেট কাউকে দিবে না, আমাকেও না। তার চাচি হচ্ছে তাকে ঘুম থেকে টেনে তুলছে, আর ঘুম থেকে উঠে এতগুলি চকলেট দেখে তো তার পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। আর আমি হচ্ছে তখন ইফতারি খাই নাই। সো এখন হচ্ছে বসে বসে ইফতারি করতেছিলাম, প্লাস আমার ছেলে যখন ঘুম থেকে উঠছে ওকেও একটু খাওয়াচ্ছিলাম, ও কিছুই খাই নাই। তো এই তো তার বাবা হচ্ছে তার জন্য হচ্ছে এগুলি কিনে নিয়ে আসছে, বাটি, তারপর হচ্ছে দুধের পট, তারপরে ঘি, আরও অনেক কিছু আনছে। যাই হোক, এগুলি হচ্ছে রুমে নিয়ে আসছে। তো সে তো একটা কিছু পাইলেই হয়েছে, মহা খুশি মনে করে কি যেন পাইছে।
আমি বলতেছি প্লেট দেখে তো লাভ নাই, না খাইলে প্লেটের তো খাইতে হবে, খাইলে সেটা কাজে লাগবে। আর এই তো পট দেখাইতেছে। তো তারপর তার ফুপ্পি হচ্ছে তার জন্য চাউমিন বানাই নিয়ে আসছে। তো নতুন প্লেট উদ্বোধন করলাম হচ্ছে চাউমিন দিয়ে। সে এখন বসে বসে চাউমিন খাচ্ছে। সে চামচ দিয়ে খাবে না, সে হচ্ছে হাতে খাবে। আমি বলছি যেভাবেই খাক, বাট পেট ভরা থাকলে, আমার বাচ্চার পেট ভরা থাকলে আমার মাথা ঠান্ডা থাকে। তারপরে এই তো আমি হচ্ছে মানে তার চামচ দিয়ে কেন খাচ্ছে এটা নিয়ে সে প্যান করতেছে। যাই হোক, চাউমিনটা অনেক মজা হয়েছে। সো আমরা হচ্ছে সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আমরা তো বাসায় মেম্বার্স অনেক। তো এই তো তারপর হচ্ছে আমার দেবর হচ্ছে আমার জন্য হচ্ছে এই গিফটটা নিয়ে আসছে। এটা হচ্ছে রামাদান গিফট, মানে হচ্ছে ওর একটা পেজ আছে ইয়াহিয়া কালেকশন। সো ও আমাকে গিফটটা দিয়ে বলতেছে এটা হচ্ছে একটু একটা রিভিউ করতে। আর এই তো আমার দেবর, সে হচ্ছে ওটাতে পাঞ্জাবির বিজনেস মেইনলি, আর এগুলিও থাকে। তারপর হচ্ছে সবার জন্য ডাব নিয়ে আসছে। তো আমার ছেলে মাশাল্লাহ ডাবের পানি অনেক অনেক লাইক করে। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি প্রেগনেন্সির সময় যে জিনিসগুলি অনেক বেশি খাইছি আমার ছেলে ওইগুলি মানে পছন্দ করে। তো আমি আমার প্রেগনেন্সিতে মানে দিনের মধ্যে 4-5টা ডাব খাইছি, এরকমও গেছে। তো যাই হোক, আমার ছেলেকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার ব্লগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেল জুয়ারিয়াস এভরিডে এপিসোড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।